কিছুদিন আগে ভারতের ত্রিপুরা রাজ্যের ডুম্বুর ড্যামের ওয়াটার গেটগুলো খুলে দেওয়া হয়েছে। উজানের পানি ত্রিপুরার বিভিন্ন জনপদ ভাসিয়ে হু হু করে ঢুকছে বাংলাদেশে। ফলশ্রুতিতে বাংলাদেশের পূর্বাঞ্চলের জেলাগুলোতে ভয়ঙ্কর এক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আপনারা যারা ভারতীয় মিডিয়াগুলো ফলো করেন, আপনারা জেনে থাকবেন ভারত রাজনৈতিক উস্কানিতে বাঁধ খুলে দেওয়ার ব্যাপারটি অস্বীকার করেছে। বাঁধ খুলে দেওয়ার পেছনে ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রবল বৃষ্টিপাত এবং ত্রিপুরা রাজ্যের নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতিকে কারণ হিসেবে দেখিয়েছেন। ত্রিপুরায় গত কয়েকদিনে গড়ে 250 সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে, যার ফলে ডম্বুর লেকের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। তিনি জানান, ওয়াটার গেটগুলো খুলে না দিলে বাঁধ ভেঙে আরও বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা ছিল। বাংলাদেশের এই ভয়াবহ বন্যা পরিস্থিতির জন্য শুধু প্রাকৃতিক কারণে দায়ী নাকি রাজনৈতিক উদ্দেশ্যও রয়েছে, সে বিষয়ে আলোকপাত করব লার্ন টুডে বিডির এই পর্বে। তাছাড়া পার্শ্ববর্তী দেশ ভারতের ক্ষেত্রে বাংলাদেশ কী ধরনের কূটনৈতিক পন্থা অবলম্বন করতে পারে সে বিষয়েও আলোচনা করব এই ভিডিওতে। শেষ পর্যন্ত সাথেই থাকুন, আর এখনো সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব। কেউ কেউ আবার এতে হাসিনার স্বার্থ রয়েছে বলেও ধারণা করছে, কিন্তু আমার মনে হচ্ছে এই ধারণাটি খুব বেশি অযৌক্তিক। আপনার কি মনে হয় এই মুহূর্তে ভারত কোনোভাবে আওয়ামী সরকারকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বসাতে সক্ষম, বা জনগণ কোনোভাবে আওয়ামী লীগকে গ্রহণ করবে? যদি সম্ভব হতো তাহলে ভারত নিজের স্বার্থের জন্য আওয়ামী লীগ বা হাসিনার ইশারায় কাজ করত। কেননা ভারতের মতো একটা রাইজিং সুপার পাওয়ার নিজেদের স্বার্থের আগে কখনোই কোনো ব্যক্তি বা দলের স্বার্থকে প্রাধান্য দেবে না। তাছাড়া ভারত জানে এই অন্তর্বর্তীকালীন সরকার যদি রাষ্ট্র পরিচালনায় ব্যর্থও হয়, তারপরও আওয়ামী লীগকে ক্ষমতায় বসানো খুবই অসম্ভব। কারণ ক্ষমতায় আসতে জনগণের গ্রহণযোগ্যতা দরকার হয়, অথবা জনগণকে ভয়ভীতি দেখিয়ে দমিয়ে রাখা দরকার, যেটা আওয়ামী লীগ এতদিন ধরে করে এসেছে। কিন্তু জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পর বাঙালি ভয়ভীতির শিকল ভেঙে বিদ্রোহী হয়ে উঠেছে। এখন ভারত যদি তাদের উপর আওয়ামী সরকারকে আবারও চাপিয়ে দিতে চায়, তাহলে দেশে গৃহযুদ্ধ বেঁধে যাবে। তবুও তারা ওই সরকারকে মেনে নিবে না। আর এদেশে গৃহযুদ্ধ হলে ভারতের 7 সিস্টার্সের অখণ্ডতাও হুমকির মুখে পড়বে। তাই হাসিনা বা আওয়ামী লীগের ইশারায় ভারত ওয়াটার গেট খুলে দিয়েছে, এই অভিযোগ নিতান্তই অবান্তর। এক হাসিনার জন্য ভারত কখনোই রাষ্ট্রীয় সম্পর্ক নষ্ট করবে না। ভারত যদি রাষ্ট্রীয় সম্পর্ক নষ্ট করেই, তাহলে সেটা নিতান্তই ভারতের নিজের স্বার্থের জন্য। তবে কি বাঁধ খোলার পেছনে ভারতের রাজনৈতিক উদ্দেশ্যকে আমি অস্বীকার করছি? না, ভারতের রাজনৈতিক উদ্দেশ্য থাকতেই পারে। কোনো সম্ভাবনাকেই উড়িয়ে দেওয়া যায় না, যতক্ষণ না ব্যাপারটি প্রমাণিত সত্য না হয়। ভারত সমর্থিত আওয়ামী লীগ সরকারের পতনের পর দক্ষিণ এশিয়া অঞ্চলে এখন ভুটান ছাড়া ভারতের আর কোনো স্যাটেলাইট স্টেট নেই। তাছাড়া বাংলাদেশের আপামর জনসাধারণ যে ভারতের রাজনৈতিক, বাণিজ্যিক ও অর্থনৈতিক আগ্রাসন থেকে দেশকে রক্ষা করতে বর্তমান সরকারকে যথাসম্ভব প্রেশার দিচ্ছে, ভারত সরকার তা সম্পর্কে অনবগত নয়। ভারত বিদ্বেষ এমন পর্যায়ে পৌঁছেছে যে ভারত চাইলেও হারানো ইমেজ ফিরিয়ে আনতে পারবে না। তাই অর্থনৈতিক, রাজনৈতিক প্রেশার দিয়ে হার্ড পাওয়ার ডিপ্লোম্যাসিতেই ভারত আগাতে পারে। কারণ একচেটিয়া লাভ করতে ভারত বাংলাদেশের সাথে যে দ্বিপক্ষীয় চুক্তিগুলো করেছিল, তা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পুনর্বিবেচনা করে চুক্তি সংশোধন করতে পারে বলে সংশয় রয়েছে ভারতের। বাংলাদেশের পদ্মা সেতু হয়ে কলকাতা থেকে আগরতলা রোড ট্রানজিট, মংলা সিপোর্টে কাজ করার এখতিয়ার, পানি বন্টন চুক্তি এবং বিদ্যুৎ সহ সকল প্রকার আমদানির ব্যাপারে বর্তমান বাংলাদেশ ভারতের সাথে কেমন আচরণ করবে, তা ভারতের জন্য বড় শঙ্কার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে ভারতের নিকট দুটি রাস্তা খোলা: হয় বর্তমান সরকারকে ভারতের বন্ধুত্বের প্রয়োজনে থেকে বোঝানো, অথবা এই সরকারকে প্রেসারে ফেলে ব্যর্থ করে দিয়ে ভারত সমর্থিত কোনো দলকে বাংলাদেশের ক্ষমতায় বসানো। কিন্তু আপনারা জানেন দ্বিতীয় রাস্তাটি এখন খুবই অসম্ভব, কারণ বাংলাদেশের কোনো দল এখন ভারতের সমর্থন নেওয়ার জন্য প্রস্তুত নয়। প্রথম রাস্তাটি ভারতের জন্য একটু সহজ, কারণ ভারতের সাথে বাংলাদেশ সব ক্ষেত্রে এমনভাবে জড়ানো যে হুট করেই বাংলাদেশ সকল সম্পর্ক ছিন্ন করতে পারবে না। ছিন্ন করলেও এতে বাংলাদেশের সংকট বাড়বে বই কমবে না। তাই ভারত বার্গেন করাটাই তাদের প্রধান মাধ্যম হিসেবে নেবে। এখন আসে এগুলোর সাথে বাঁধ খুলে দেওয়ার কোনো সম্পর্ক আছে কিনা। হ্যাঁ, সম্পর্ক আছে। মনে রাখতে হবে, আমি যে কথাগুলো বলছি সবই সম্ভাবনার কথা, এগুলো কোনো প্রমাণিত সত্য নয়। ডম্বুর বাঁধ সহ অন্যান্য বাঁধগুলো খুলে দিয়ে বন্যা পরিস্থিতি সৃষ্টি করে ভারত বর্তমান সংকটকালীন বাংলাদেশকে অস্থিতিশীল করে এক রাজনৈতিক দুর্যোগ সৃষ্টি করতে চাইতে পারে, যাতে বাংলাদেশ ভারতের সাথে আলোচনার পথ সুগম করে এবং ভারত তাদের বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে পারে। অথবা অন্তর্বর্তীকালীন সরকারকে সংকট মোকাবেলায় ব্যর্থ করে দিয়ে ভারত তাদের স্বার্থ রক্ষা করবে এমন কোনো দলকে ক্ষমতায় বসাতে পারে। তাই বাঁধ খুলে দেওয়াটা রাজনৈতিক ইস্যু হতে পারে। এখন আসি সমাধানের পথে। বাংলাদেশ কি এই সংকট কাটিয়ে উঠতে পারবে না? বাংলাদেশ কোন পথে আগালে দেশের জন্য ভালো হবে? আপনারা জানেন, বাংলাদেশ ভারতকে অর্থনৈতিক স্যাংশন বা যুদ্ধের ভয়ভীতি দেখিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার মতো শক্তিশালী রাষ্ট্র না, যাকে বলে হার্ড পাওয়ার ডিপ্লোম্যাসি। হার্ড পাওয়ার ডিপ্লোম্যাসিতে একটি রাষ্ট্রকে কন্ট্রোল করার জন্য অপেক্ষাকৃত শক্তিশালী রাষ্ট্র ইকোনমিক স্যাংশন বা যুদ্ধের ভয়ভীতি দেখায়। এরপরে যদি বাংলাদেশ হার্ড পাওয়ার ডিপ্লোম্যাসি প্রয়োগ করতে চায়,
তাহলে বাংলাদেশে ভারতীয় পণ্য বয়কট হতে পারে ভারতের জন্য এক বিশাল হুমকি। জনবহুল বাংলাদেশ ভারতীয় পণ্যের এক বিশাল বাজার। সবাই যদি ভারতীয় পণ্য বর্জন করে তাহলে তা হবে ভারতের জন্য একটা বড় ক্ষতির কারণ। তাছাড়া বাংলাদেশ যদিও ভারতের সাথে যুদ্ধচারণের মতো শক্তিশালী নয়, তবুও ভারতকে চীনের বলয়ে যুক্ত হয়ে সেভেন সিস্টার্সকে বিচ্ছিন্ন করার হুমকিও দিতে পারে। তবে এই পলিসি হিতে বিপরীত হওয়ার সম্ভাবনাই বেশি, কারণ বাংলাদেশের আমদানির একটা বড় অংশ ভারত থেকে হয়। তাই ভারতীয় পণ্য বর্জন দেশের ক্রাইসিসকে আরও বেশি তীব্র করতে পারে। তাছাড়া ভারতকে হুমকি দিয়ে জনগণের ভাড়ে নুয়ে পড়া বাংলাদেশে সবসময় যুদ্ধের আবহ হয়ে দেশের উন্নতির পথে অন্তরায় হয়ে দাঁড়াবে। তাই পার্শ্ববর্তী শক্তিশালী দেশের সাথে সফট পাওয়ার ডিপ্লোমেসি ধরে আগানোটাই একটা অপেক্ষাকৃত দুর্বল দেশের জন্য উত্তম পন্থা। ভারতের এই আগ্রাসন রুখে দিতে হলে বাংলাদেশকে কূটনৈতিক পরিমণ্ডলে শক্তিশালী হতে হবে। কূটনৈতিকভাবে ভারতকে বোঝাতে হবে তাদের জন্য বাংলাদেশ কতটা গুরুত্বপূর্ণ। তাদের সামনে ভারতের বিকল্প বাংলাদেশের আমদানি বাজার এবং রাজনৈতিক বলয় তুলে ধরে বার্গেইন করে রাষ্ট্রীয় অধিকার আদায় করে নিতে হবে। কারণ বর্তমান পরিস্থিতিতে ভারতের আন্তর্জাতিক রাজনীতিও ভঙ্গুর অবস্থানে। ভুটান এবং বাংলাদেশ ছাড়া দক্ষিণ এশিয়ার সকল দেশ ভারত বিরোধী। এখন বাংলাদেশও যদি হাতছাড়া হয়ে যায় তাহলে তা ভারতের জন্য হবে বিশাল হুমকি। ভারতের সাথে সম্পর্কের অবনতি হলে বাংলাদেশ বাই ডিফল্ট চীন এবং আমেরিকার সাপোর্টে সংকট কাটিয়ে ওঠার চেষ্টা করবে, যা ভারত কখনোই চাইবে না। চীন যদি বাংলাদেশে একক আধিপত্য বিস্তার করে তাহলে তা ভারতের সেভেন সিস্টার্সের অখণ্ডতা রক্ষায় হুমকি হয়ে দাঁড়াবে। আর অন্যদিকে আন্তর্জাতিক রাজনীতিতে ভারত যেহেতু রাইজিং পাওয়ার, তাই তারা কখনোই চাইবে না আমেরিকার মতো একটা শক্তিশালী রাষ্ট্র বাংলাদেশের উপর ভর করে তাদের ঘাড়ে প্রতিনিয়ত নিঃশ্বাস ফেলুক। অর্থাৎ বাংলাদেশ যদি কূটনৈতিকভাবে ভারতকে বোঝাতে পারে যে বাংলাদেশকে কেন ভারতের প্রয়োজন, তাহলে তা হতে পারে এই সংকট থেকে উত্তরণের এক মসৃণ এবং উত্তম পথ। প্রিয় দর্শক, এই বিশ্লেষণ নিতান্তই আমার ভাবনার বহিঃপ্রকাশ। আপনাদের সবার ভাবনাকেই আমি শ্রদ্ধা করি। আপনারা চাইলে কমেন্টে আপনাদের ভাবনা শেয়ার করতে পারেন। ভুল ত্রুটি মার্জনীয়।